আর কোনো ঢাক গুড়গুড় নয়, একেবারে সম্মুখ সমরে রাজ্য এবং নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলনে ছিলেন এবং সেখানে তিনি মোহাম্মদ বিন তুগলকের প্রসঙ্গ আনলেন নির্বাচন কমিশন প্রসঙ্গে বলতে গিয়ে, এবং তিনি জানালেন দরকারে তাকে জেলে পোড়া হোক, তাও লড়াই তিনি চালিয়ে যাবেন। এরই মাঝে পড়ে আমরা জানি ইতিমধ্যেই 7 জন AERO-কে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন, এবং যে পরিমাণ হুমকি ধমক চমক চলছে তাতে সত্যি এই নিচুতলার আমলাদের যে নাভিশ্বাস অবস্থা তা সবাই বুঝতে পারছেন। এই যে নির্বাচন কমিশন 7 জন AERO-কে সাসপেন্ড করলো, আইনি দিক থেকে এর কি ব্যাখ্যা, আপনি কি বলবেন? নির্বাচন কমিশন কি এভাবে AERO-দের সাসপেন্ড করতে পারে সরাসরি? এবং ইলেকশন কমিশন কি করতে পারে? আজকেও মুখ্যমন্ত্রী বলছিলেন যে একটা লোককে এভাবে সাসপেন্ড করা যায় কিনা, তাকে আগে সুযোগ দিতে হবে কিনা, ইত্যাদি ইত্যাদি। এই পুরো ব্যাপারটা কিন্তু এতটা জটিল নয় যত এটাকে নিয়ে আলোচনা হচ্ছে। বিষয়টা খুব সহজ। ভারতের সংবিধানের 324 ধারা একেবারে স্পষ্ট করে ভারতের ইলেকশন কমিশনের ক্ষমতাকে বলে দিয়েছে। 324 ধারা এর আগেও আমরা একবার মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছিলাম যে না, এখন তো ইলেকশন নেই, তাহলে পরে ইলেকশন কমিশনের কি করে ক্ষমতা আসে, এ সমস্ত কথা উনি বলছিলেন। দুর্ভাগ্য, উনি আইনের লোক, কিন্তু সংবিধানের এই সহজ কথাটা যদি একটু পড়ে নিতেন, পড়ে বলতেন, তাহলে এটা সহজ হতো। আমরা একটা সরাসরি ধারাটা পড়ে নিই, তাহলে একটা ব্যাপারটা বোঝা যাবে এর পাওয়ারের কতটা আছে, আদৌ করা যায় কিনা। এবং যেহেতু এই যে লোকেরা, এরা সব স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি, তাদেরকে না বলে, স্টেট গভর্নমেন্টকে না জানিয়ে সরাসরি ইলেকশন কমিশন পারেন কিনা করতে, এই প্রশ্নটা দেখার আগে প্রথম আগে দেখি ইলেকশন কমিশনের সুপারিনটেন্ডেন্সের পাওয়ারটা 324-এর 1 ধারা। একেবারে সরাসরি বললেন, দি সুপারিনটেন্ডেন্স ডাইরেকশন and control of the preparation of the electoral rolls for and the conduct of all election ইত্যাদি ইত্যাদি to parliament, state legislature। সুতরাং একেবারে সহজ করে এটা বলে দেওয়া যেতে পারে যে দেখো, ইলেকটোরাল রোল প্রস্তুত করা ব্যাপারটা, এইটাও ইলেকশন কমিশনের প্রথম দায়িত্ব, এবং সেটাই ওর সুপারিনটেন্ডেন্স আছে। এবং এই 324-এর ধারাতেই আছে গভর্নরের কাছে লোক চাইতে পারবেন যে তুমি দাও এই কাজগুলো করবার জন্য। ইলেকশন কমিশনের কাজ করেন বিভিন্ন স্টেট গভর্নমেন্ট কিংবা ইউনিয়ন টেরিটরিজে তাদের যারা অথরিটিতে, এখানে যেহেতু গভর্নরের কাছে লোক চাইবে, গভর্নর লোক দেবেন। এবার এই প্রথম থেকে যে প্রসেসটা শুরু হলো, তাতে স্বভাবতই BLO নিয়োগ করার জন্য স্টেট গভর্নমেন্ট লোককে দিলেন। তারা কিন্তু ইলেকশন কমিশনের আন্ডারে কাজ করছিলেন সরাসরি সংবিধানের দায়বদ্ধতা থেকে। এখন কথা হলো, লোকগুলো যখন ইলেকশন কমিশনের কাজ করছেন, এইসব আমলা বা অন্য সরকারি কর্মচারী, তারা এখনো পর্যন্ত তাদের নিয়ন্ত্রণ এবং কন্ট্রোল কে করবেন, এটাই হচ্ছে বেসিক সমস্যা এখানে এসে দাঁড়ালো। এই প্রশ্ন বারে বারে বিভিন্ন সময়তে আদালতেও এ নিয়ে আলাপ আলোচনা হয়েছিল। ইলেকশন কমিশনের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা মামলা হয়, ইলেকশন কমিশন ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া। সেই মামলায় সুপ্রিম কোর্ট আলটিমেটলি একটা সেটেলমেন্টের ভিত্তিতে খানিকটা বিষয় ঠিক করেন, কতটা করা যাবে, কতটা করা যাবে না, এদের উপর নিয়ন্ত্রণ কিভাবে হবে, এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু সুপ্রিম কোর্টের মামলা চলাকালীন একটা অফিস মেমোরেন্ডাম বের করা হয় সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে, তাদের কর্মচারীরা যখন তারা নির্বাচন কমিশনের কাজ করবেন তখন তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে। এইটাও আমরা একটু পড়ে নি, তাহলেই একটু ব্যাপারটা বোঝা যাবে। এটা নিয়ে কিন্তু এত বিতর্কের কিছু ছিল না। এটা একটা সোজাসুজি অফিস মেমোরেন্ডাম বেরিয়েছিল। এটা হচ্ছে 7th November 2000 সালে। সেটার আজও কোনো পরিবর্তন ঘটেনি। একদম the disciplinary function of the election commission over officers, staff and police deputed to perform election duties shall
extend to suspending any officer, official, police personnel for insubordination or dereliction of duty. সরাসরি এই পাওয়ার দিয়ে দেওয়া হয়েছিল ইলেকশন কমিশনকে। একদম ওরা নিজেরা পারবেন, ওরা যে কোনো লোককে পাল্টে দিতে পারবেন, একজনের জায়গায় আরেকজনকে বসিয়ে দিতে পারবেন, এবং সিতে মেকিং recommendation to the competent authority for taking disciplinary action for any act of insubordination or dereliction of duty while on election duty. Such recommendation shall be promptly acted upon by the disciplinary authority, and action taken will be communicated to the election commissioner within a period of 6 months. তারপরে বললেন, the government of India will advise state governments that they should follow the above principles and decisions, since a large number of election officials are under their administrative control. আমার মনে হয় এতটা স্পষ্ট করে বলার পরে এই বিতর্কের কোথাও জায়গা ছিল না। ইলেকশন কমিশনের আন্ডারে ওরা কাজ করবেন, ইলেকশন কমিশন ওদেরকে নিয়েছেন, ওরা ওদের কাজে যদি কোনো বিষয় থাকে, আজকে যে কথাটা মমতা ব্যানার্জি বলছিলেন, সম্ভবত উনি ব্যাপারটা খেয়াল করেননি। ওদেরকে সাসপেন্ড করতে করা হয়েছে কারুর বিরুদ্ধে, এটা এখনো সাসপেনশন ইজ নট পানিশমেন্ট, এটা হচ্ছে প্রথম কথা। সাসপেনশন হচ্ছে ইন কন্টেম্পলেশন অফ এ ডিপার্টমেন্টাল প্রসিডিং, পরবর্তীকালে সাজা হবে কিনা সে প্রশ্ন আলাদা। ফলে আগে শোকজ করতে হবে এরকম কোনো বিষয় নেই। মমতা ব্যানার্জি নিজে জানেন তাদের এমপ্লয়ীদেরকে তারা যখনই কোনো অ্যালিগেশন হয় আগে সাসপেন্ড করেন, তারপর শোকজ ইত্যাদি বাকি যা প্রসেস হয়। ওদের কারুর চাকরি চলে যায়নি, সাসপেন্ড করেছেন, ইলেকশন কমিশনের সেই ক্ষমতা আছে। মোহাম্মদ বিন তুগলক এটা ওটা বলা, আমার কাছে আরেকটা জায়গা আছে, মোহাম্মদ বিন তুগলককে আমরা বোধহয় একটু ভুলই পড়ি, কথায় 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 তার সম্পর্কে তার উদাহরণটা টানা ঠিক হয়নি। এই লোকটা খুব একটা তাকে হয়তো কখনো কখনো কিছু সিদ্ধান্ত নিতে হয়েছিল যেটা সবাই পছন্দ করেনি বা ক্ষতি হয়েছে, কিন্তু এই লোকটাকে ইতিহাস বোধহয় তার প্রতি সুবিচার করেনি। যাই হোক, সেটা বড় কথা নয়। কিন্তু এই যে গোটা ব্যাপারটা করছেন, এই লোকগুলোকে অকারণে বিপদের মধ্যে ঠেলছেন। এখন যদি তারা কাজে যায়, এটা সরাসরি ইনসাবঅর্ডিনেশন হবে এবং মিসকন্ডাক্ট হিসেবে ট্রিটেড হবে। এই লোকগুলো কিন্তু পরবর্তীকালে বড় শাস্তির মুখোমুখি পড়তে পারে।